উইদাউট ওয়াটারমার্ক খুঁজে পাওয়া যেতে পারে যে সাদা স্টকের ইমেজ যদি উইদাউট ওয়াটারমার্ক চান এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে একটা সাইট আছে সেটার নাম হচ্ছে nohart.cc এই সাইটে যাবেন এখান থেকে আপনি ইউআরএলটা কপি করে নেবেন এই ইমেজের ইউআরএল যেটা আছে এই ইউআরএলটা কি করে নেবেন কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখানে দেখেন এখানে খোঁজার প্রয়োজন নেই খুঁজবেন কোথায় এখানে ফাইন্ড স্টক নামে একটা লেখা আছে দেখছেন ফাইন্ড স্টকে ক্লিক করবেন ফাইন্ড স্টকে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখেন এই যে স্টকের লিঙ্ক দেওয়ার অপশন আছে আপনি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে সার্চ করবেন প্লিজ ওয়েট এখান থেকে ফাইন্ড দিস স্টক এই দেখেন ইমেজটা ওয়াটারমার্ক অলরেডি হয়ে গেছে ফাইন্ড দিস স্টক দিবেন ক্লিক টু ভিউ এখান থেকে 5 সেকেন্ড ওয়েট করতে হবে আপনাকে skip ad এই জায়গা থেকে ইমেজটা আসবে রেজুলেশন 1000 মতো থাকবে এটা এখান থেকে এই যে ডাউনলোড দিবেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি শো ইন ফোল্ডার দেবেন এই দেখছেন এটা 1000 বাই 1000 রেজুলেশনের একটা ইমেজ এখানে ডাউনলোড হয়ে গেছে মোটামুটি আপনি এটা ইউজ করতে পারবেন ঠিক আছে জি স্যার বুঝতে পারছেন সবাই না বুঝছেন না কোনটা জি স্যার বুঝতে পারছি তো এখান থেকে আপনার এই লিংকটা আমাদের একটু দিয়ে দিন তো সাদা স্টকের যে কোনো ইমেজ আপনি কি করতে পারবেন ইজিলি এই যে এটাতে কি বলে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করে সেটা আপনার ডিজাইন ইউজ করতে পারবেন
যে কোনো ইমেজ, প্রবলেম নেই। সেন্সরি ডিফারেন্স, ইমেজে গেলে বুঝতে পারবেন ইজিলি। লেসওয়ালা যে সমস্ত ফন্ট গুলা থাকে এগুলাকে কি বলা হয় আপনার? সেরিফ ফন্ট। আরেকটা হচ্ছে কি আপনার সেন্স সেরিফ। যে সমস্ত ফন্ট গুলা আপনার কি থাকে, লেস থাকে না, ওগুলাকে বলা হয় আপনার সেন্স সেরিফ। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো সেরিফ কোথায় ইউজ করতে হবে, সেন্স সেরিফ কোথায় ইউজ করতে হবে, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। সেন্স সেরিফ ইউজ হয় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই সেরিফ ফন্ট ইউজ হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে হেডলাইনে, হ্যাঁ, বিভিন্ন ধরনের হেডলাইন যে সমস্ত এগুলো থাকে এগুলো থাকে। যেমন আপনি যদি লরেম ইপসামে যান, লিপসাম যেটা আছে এটাতে যদি যান তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন কেন কোথায় সেরিফ ইউজ করছে, কোথায় সেন্স সেরিফ ইউজ করছে। দেখছেন, খেয়াল করছেন? জি স্যার, হেডলাইনটা হচ্ছে হেডলাইনটা আপনার সেরি সেরিফ ফন্ট ইউজ সেরি করছে, এটা কোনটা, এই যে সেরিফ ফন্ট ইউজ করছে। আর প্যারাগ্রাফ বলেন বা আদার্স যেগুলো আছে এগুলোতে কি ফন্ট ইউজ করছে? সেন্সরি সেন্স সেরিফ ইউজ, সেন্স সেরিফ ইউজ করছে। হ্যাঁ, ভুলে গেছেন না? সেরিফ ফন্ট এক ধরনের হয়, সেন্স সেরিফ ফন্ট আরেক ধরনের হয়, এগুলো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ফন্ট হয়। টাইটেলে কি সেরিফ ইউজ করতেই হবে? না, ইউজ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, তবে হ্যাঁ সেরিফ কিন্তু ফন্ট নিচে ইউজ আপনার করতে পারবো টাইটেলে না। ইউজ করা যায়, বাকি আপনার এই নিচে ইউজ করা যাবে না, প্যারাগ্রাফে প্যারাগ্রাফ ইউজ করা যাবে না। আবার এই যে ইটালিক করি আমরা, এই যে ইটালিক ফন্ট এগুলো আসলে ডিজাইনে ইউজ করা যায়, তবে প্যারাগ্রাফের মধ্যখানে যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার কোনো কি করতে কোটেশন পারবেন, এই যে কোটেশন কোটেশন দিয়ে, হ্যাঁ, কোনো কোটেশন যদি হয় সেক্ষেত্রে আপনি এই ইটালিক ইউজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। অথবা এই যে কবিতা টাইপের যে সমস্ত এগুলো হয় সেগুলো আপনি নিজে এভাবে ইটালিক করে দিতে পারেন। নো কাজ করতে যে এখানে দেখেন আছে অনেকগুলা। গ্রাফিক ফিগারের একটা দেখি, এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ মার্কেটের, এটাও দেখতে পারেন চাইলে। আর এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি মার্কেটের।
তাহলে ইলাস্ট্রেটরের ফাইল ওটা স্যার ইপিএস ফাইল কি? হুম ইপিএস ইপিএস হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের একটা ফরম্যাট। এই ফরম্যাটটার সুবিধা হচ্ছে আপনি আহ, মানে সব এতে আপনি ওপেন করতে পারবেন। যেমন কি ইপিএসটা আপনার ফটোশপেও আছে, ইপিএসটা আপনার ইলাস্ট্রেটরেও আছে, কিন্তু পিএইচডি ইলাস্ট্রেটরে নাই, আবার এআই ফটোশপে নাই। ফটোশপে নাই। এরপর আবার ধরেন ইপিএস কোরাল ড্রতে আছে, অ্যাডোব স্কেচে আছে, তারপরে অ্যাডোব ডাইমেনশনে আছে। সবগুলোতে আপনার ইপিএস ফরম্যাটটা আছে, পিডিএফ ফরম্যাটটা আছে, কিন্তু একটার মেইন যে ফরম্যাটটা আছে সেটা অন্যটাতে নাই। ইপিএস ফরম্যাটটা আপনি সব জায়গায় ওপেন করতে পারবেন, কমন। পিএইচডি সবগুলোতে ফরম্যাট। আচ্ছা, আপাতত ইয়া করবো। এটাতে পিএইচডি ফাইল আছে। এটা কি প্রেজেন্টেশন ফোল্ডার? ফোল্ডার তো প্রেজেন্টেশন, কিন্তু ফোল্ডারের যে ডিজাইনটা ওইটা নাই। এটাও মেবি ইলাস্ট্রেটর করছে। প্রেজেন্টেশন ফোল্ডার সাইজ, এডিটেবল, কালার, টেক্সট, শেপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, এআই, ইপিএস ফাইল। এটা আছে পিএইচডিতে আছে, এটাও পিএইচডিতে আছে। ইপিএস ইপিএস ফটোশপ লেখা আছে, পিএইচডি আছে, ইপিএস 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 সব ইপিএস ইপিএস। একটাতে দেখতেছি পিএইচডি আছে, এই যে এআই ইপিএস, এটাতে কিন্তু ফোল্ডার হ্যাঁ আছে। এখান থেকে আমি এই যে এটাকে ডাউনলোড করি, সবচেয়ে বেটার হবে এটা। এখানে ডাউনলোড ফ্রি ফাইল, ফ্রি ডাউনলোড, I'm not robot. Click here to download. Yes. পিএইচডি ফাইল অনেক ভারী হয়, ভারী। যে দেখেন এগুলো আমার ছিল হচ্ছে 7 MB 2 MB, আর এটা প্রায় 67 MB। বুঝছেন না কথা?
জি স্যার। স্যার ফেসবুকের একটা ব্ল্যাক শেপ আছে নিচে, ওই অংশটা একটু দেখাই দিন তো, এটা কেমনে করে, মানে কভার ফটোর। কোনটা? ফেসবুক কভার ফটো স্যার, এই যে এটাতে? না স্যার, আরে উপরে যান তো। হ্যাঁ স্যার, ওই যে এই যে 15, হ্যাঁ, হ্যাঁ 50, হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে। ব্রাশ। আচ্ছা ব্রাশও দিয়ে করতে পারেন, অথবা আপনি তাহলে শেপ দিয়ে করতে পারেন। স্যার, এটা সাইজ কত নিলেন স্যার? 17x630। 17x630 না? আপনার ওই যে 850 যেটা নিচ্ছেন না, ওইটার রেশিও অনুযায়ী আর কি, ওই রেশিওতে ফেসবুক কভার সাইজের রেশিও। এরকম ভাবে সুন্দরভাবে মক আপ করে তারপরে ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করবেন, তাহলে ইয়ে হবে। আর হচ্ছে আহ, রাবিয়া সুলতানা, এই যে করছেন, যে আপনি যে কাজটা করছেন, যে জি ভাইয়া। এখানে যে সাদা শেপটা দিচ্ছেন বা এই লোগোটা দিচ্ছেন, এটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। এটা কভার ফটোতে হবে না। কভার ফটোতে হবে হচ্ছে যে এরকম একটা শেপ এখানে, বুঝছেন না কি বলছি? ও আচ্ছা, এটা প্রোফাইল পিকচারের জন্য এই শেডটা দিয়ে দেওয়া হয়েছে তাই না? এই শেপটা নেওয়া হয়েছে। এটা বুঝতে পারছি। মানে ভাইয়া এটা মানে প্রোফাইল পিকচারের জন্য নিয়েছে এই জায়গাটা। এটা এই যে মক আপ করছে না, মক আপে ছিল। ওকে, আচ্ছা এই আচ্ছা। এটা ধরেন একটা মক আপ করছে আর কি, এই যে টাইম লাইন, অ্যাবাউট, ফ্রেন্ড, ফটো, এইভাবে, অথবা উপরে এই নেম, মকআপটা কই কেউ পাইছে? জি ভাইয়া, জি ভাইয়া। এরকম ভাবে আপনার এটা আপনার প্রোফাইল পিকচারের জন্য আলাদা ঘর রাখছে আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, প্রত্যেকটাতেই আছে। স্যার শুধু এখানে যে ব্ল্যাক ফ্রাইডে বা রেড অংশটুকু আছে স্যার, হচ্ছে সেটাই বলছি, এটা কভার। প্রত্যেকটাতেই আছে। তো এটা আপনার মূল্য হবে না আবার। তো ওখানে যেটা ট্যাগ ঝুলে আছে ওই ট্যাগটা কিভাবে, কি ওটা কি শেপ দিয়ে করছেন? স্যার এই যে এটা কি শেপ দিয়ে করতে হবে, যে ট্যাগ ঝুলে আছে যে 50% অফার? এগুলা এগুলা না এটা না, যে 50% অফার, নো মেম্বারশিপ ফ্রি, এই যে ট্যাগটা ঝুলে আছে। ট্রিফিকে সার্চ করলে পাবেন এই জিনিসগুলা।
তো যদি আপনি এইভাবে করতে চান সেখানে এখানে করতে পারবেন স্ট্রোক দিয়ে, স্ট্রোক দিয়েও করতে পারেন। আবার যদি মন চাই যে এটা ডাউনলোড করে নিয়ে আসবেন সেক্ষেত্রে পারেন, ডিপিক থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন। স্যার, মানে একটু চিন্তা ভাবনা করলে স্যার ওই 50% অফার এটা তৈরি করা যাবে তাই না স্যার, ওই রশিটা? হুম, ভাইয়া আমি এটা রেডি করছি শেপ দিয়ে। এটা এটা হ্যাঁ ওই যেটা 50% অফার যেটা লেখা। ও আচ্ছা, এটা হ্যাঁ। So, এই জিনিসটা আপনি চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন, অথবা শেপ আছে ওই যে আপনার এই মাই ফটোশপ ব্রাশেস এখানে আছে, এখানে শেপও আছে, এখান থেকেও করতে পারেন। তবে এখানেও যদি আপনি চান ক্ষেত্রে এখানে এরকম ব্রাশ আছে কিনা দেখতে হবে আপনাকে। এর জন্য অবশ্যই মাস্টার কি করতে হবে, লেয়ার নিতে হবে। তো এখান থেকে আপনি দেখেন এরকম ব্রাশ পাওয়াটা আসলে মুশকিল। স্যার আমার কোনো কিছু মাস্ক করতে গেলে যে জিনিসটুকু সিলেকশন করছি সেটার বাইরের টুক মাস্ক হয়ে যায়, মানে ভিতরের টুক মাস্ক করতে গেলে কিভাবে কোন অপশন থেকে করব, ঠিক করবো এটা? অলটা ধরে করবেন। জি। অল্টার প্রেস করে দেন করবেন। অল্টার সাইডে করলে মাস্কে শুধু ক্লিক করলে হচ্ছে বাইরের টুকু হয়, আর অল্টার ধরে করলে হচ্ছে ভিতরের টুকু হয়, সিলেকশনের ভিতরের টুকু। স্যার কি পিএইচডি ফাইলটা ডাউনলোড দিয়েছেন নাকি? শাহরিয়ার, জি। এগুলো হচ্ছে সরাসরি আপনার নর্মাল ব্রাশ, প্যাস্টেল থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন 41 MB, 27 MB।
আজকে নেট স্লো অনেক কাজ করতেছে। হ্যাঁ, আসাস আসাস কই আইডি কে জানা। আচ্ছা, ঠিক আছে। এদিকে বাগের খাবার মতো হয়ে যেতেছে। ফুল ব্রাশ করা আসলে কষ্টকর, পাওয়া যায় না। ভাইয়া অনেকটা ফ্রি পিকে একটা আছে অনেকটা মিলে। বুঝলে? জি ভাই আমি লিংকটা জি ভাই, যে এখান থেকে এটা সিমিলার আর কি। এটা আপনি শুধু ঘুরবে, নিজের মতো করে ঘুরবে খালি। লিঙ্ক দিচ্ছেন এটার? জি ভাইয়া। সেটা আসলে ব্রাশের কাজ, অথবা শেড দিয়ে করতে পারেন। শেড দিয়ে করতে হলে শেড ডাউনলোড করতে হবে, সেটা ইনস্টল করে শেডটা ইউজ করতে হবে আপনাকে। এই হচ্ছে গিয়ে কথা। আর হ্যাঁ, এখানে এগুলো মিলে অবশ্যই। এগুলো তো আপনার ইপিএস ফরম্যাট, হ্যাঁ, ভেক্টর। আপনার এটা ফটোশপ বা ইলাস্ট্রেটরে ওপেন করতে হবে। ওপেন করে দেন কি করতে হবে, এগুলারে পিএনজিতে সেভ করে হয়তো ব্রাশ বানাবেন, আর না হয় আপনার সেটা সরাসরি পিএনজি ইউজও করতে পারেন কালার চেঞ্জ করে। সেটার জন্য আপনাকে মাস্টলি কি জানতে হবে, ইলাস্ট্রেটর বেসিক ইউজ জানতে হবে। যে এখানে দেখেন আরো অনেকগুলো আছে।
ব্রাশ হ্যাঁ, দেখেন। ওইখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু ড্র্যাগ করে নিয়ে আসা যায় হ্যাঁ, ইলাস্ট্রেটর ওপেন করে। তাও পারেন, হ্যাঁ সরাসরি ড্রাগ করে নিয়ে আসা দিচ্ছি। আমার ডেস্কটপে মেবি আছে, দেখি আছে কিনা। এই জায়গা থেকে আপনার ডেস্কটপ ক্লাস অ্যাসাইনমেন্ট এখানে নাই। অথবা আপনার এই এই মাউসটা কি করতে যাচ্ছে আপনার, এটা আসলে এই যে ব্লার করা গুলো হবে না। সবসময় চাইবেন কি আপনার ইমেজ যেন ক্লিয়ার হয়, তাহলে গিয়া রিমুভ করতে সুবিধা এবং এগুলো রিমুভ করা যায় সহজে। একটা রেজুলেশন কম, রেজুলেশন ভালো আছে, একটা ইমেজ প্রয়োজন। এই জিনিসটা চলে। সো আমি এই ইমেজটা অন করতেছি। স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে কি বোঝাচ্ছেন স্যার? মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডিলিট হয়ে যাবে নাকি? এটাই। মানে স্যার পিএনজি ফাইলের মতো হবে? পিএনজি ফরম্যাটটাই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ আর কি, আচ্ছা এটাই বলতেছি। স্যার, ওটা তো যে কোনো একটা মার্ক টুল দিয়ে, বিশেষ করে স্যার নিখুঁতভাবে করতে হলে তো স্যার পেইন্ট টুল ইউজ করতে হবে না স্যার? হুম আর স্যার শর্টকাট হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল থেকে অনলাইন থেকে না স্যার? ফাঁকিবাজি ওইখান থেকে নিলে হয় কি স্যার, মানে একটু স্যার, মানে কি ওইখানে বলবো, সবকিছু পারবেন না, হ্যাঁ সবকিছু যে ওইখানে পারবেন এমন কোনো ইয়া নাই। আর ওইখানে আপনার হাই রেজুলেশনটা পাবেন না। হাই রেজুলেশন পাইতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, ফটোশপ। ফটোশপ ইউজ করতে হবে। হ্যাঁ স্যার, ওইখানে মেবি হচ্ছে 720ই বোধ হয় সর্বোচ্চ আছে। তো খেয়াল করেন এখানে মূলত আমার সমস্যাটা হচ্ছে, আমার এটা এই ইমেজটার রেজুলেশন হচ্ছে কত, 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল। সো এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে মাস্ট বি আমার অনেকেই কি করে আপনার এই যে এখান থেকে ম্যাজিক টুল অথবা আদার্স যে সমস্ত টুলস গুলো আছে এগুলো ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করে। না আসলে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আসলে আহ, ব্যবহার উপযোগী হয় না, জিনিসটা টোটালি দেখতে খারাপ দেখা যায়। এখানে যে ম্যাজিক টুলটা কই, এই যে ম্যাজিক ইরেজার টুল।
এই যে ইরেজার টুল আছে, ম্যাজিক ইরেজার টুল, এগুলো দিয়ে অনেকে কি করে আপনার ট্রাই করে। বাকি এইটা দিয়ে যদি করেন, এই যে দেখেন অনেকটা আপনার এই কাটা কাটা দেখা যাবে। হ্যাঁ, এই যে এরকম দেখছেন, এই যে কাটা কাটা, জি এরকম কাটা কাটা দেখা যাবে, জিনিসটা আপনার অ্যাকুরেটলি হবে না, বুঝছেন না? জি আপনাকে জি অ্যাকুরেটলি করতে হলে অবশ্যই কি করতে হবে, আপনার পেন টুল ইউজ করতে হবে। এমনকি আমি যে ওয়েগুলো দেখাচ্ছি এগুলো ফলো করে আপনাকে কাজগুলো করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইরেজার টুল, এই ইরেজার টুল বা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এগুলো সবগুলোর কাজ হচ্ছে কি আপনার ইরেজ করা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইরেজ করা। তো এখান থেকে আপনার ব্রাশ, এখানে সফট ব্রাশ যেটা আছে এটা সিলেক্ট রাখতে হবে আপনাকে, মাস্ট বি। যদি ইরেজ টুল দিয়ে করেন, এগুলা দিয়ে করা থেকে না করাটাই কি আপনার বেটার। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আহ, এই যে মাস্ক তৈরি করে একটা ব্রাশ তৈরি হচ্ছে আমার, এই যে ইরেজার টুল দিয়ে করি। মাস্ক দিয়ে আমাকে কি করতে হবে, এখান থেকে আপনার সফট ব্রাশ সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে এইভাবে করতে পারেন, অথবা এই যে আদার্স, এখান থেকে এখানে কি হার্ডলি এগুলা রিমুভ করতে পারেন। কিন্তু হচ্ছে যে এটাও কিন্তু অ্যাকুরেটলি হবে না, হয়তো কোনো জায়গায় বেশি হয়ে যাবে, কোনো জায়গায় কি হয়ে যাবে আপনার কম হয়ে যাবে। কম হয়ে বিশেষ যাবে, করে আপনার এই যে চুলের এই জায়গাগুলো আপনি চাইলেও কি করতে পারবেন না, রিমুভ পারফেক্টলি করা সম্ভব না। করতে পারবেন না। হ্যাঁ, চুল রিমুভ হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার এই ইরেজার টুলের কাজ। আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, সেটা হচ্ছে আপনার যেই কালারের উপরে সিলেক্ট রেখে কি করবেন, আপনার ইরেজ করবেন, সেই কালারটা কি হবে আপনার ইরেজ হবে, বাকিটা ইরেজ হবে না। আমার ব্রাশ কিন্তু বিটের উপর দিয়ে যাচ্ছে, ব্ল্যাকের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু রিমুভ হচ্ছে না। এটা হচ্ছে আপনার যেই কালারের উপর দিয়ে রিমুভ করবেন, সেই কালারটা কি মানে সিলেক্ট, এই প্লাস চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন না, জি প্লাস চিহ্নতে যেই কালারটা থাকবে সেই কালারটা কি রিমুভ করে বাকিটা রেখে চলে যাবে, বুঝছেন না কথা? জি জি এই যে দেখেন আমি ভাইয়া উপরে যে আই ড্রপারের মতো সাইন দেওয়া, ওগুলো কি এটা উপরে উপরে প্যানেলে এটা উপর না, যেখানে না স্যার, আমরা ওই যে যেখান থেকে হ্যাঁ অ্যাড করা হ্যাঁ যায় স্যার। হ্যাঁ হ্যাঁ। আপনি ইরেজার টুলটা সিলেক্ট করার পর উপরে কিছু অপশন আসে। জি ভাইয়া। ফলোইং ব্যাকগ্রাউন্ড এগুলোর কাজ আসলে আমি তেমন একটা বুঝতে পারবো না, এগুলো তেমন একটা ইউজ করি নর্মালি ব্রাশ ইউজার, মানে এই যে এগুলোর কাজ জানি কি, আর এগুলো দিয়ে আমি করি না কখনো। হ্যাঁ, আমি সবসময় মানে অ্যাকুরেট হয় না এগুলো দিয়ে। না, এগুলো দিয়ে কোনোটা দিয়ে আপনি অ্যাকুরেট করতে পারবেন না। হ্যাঁ, শর্টকাট কোনো সময় যদি একদম বেশি প্রয়োজন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এগুলো দিয়ে কি করতে পারবেন, কাজ করতে পারবেন, তাও না মানে করাটাই। ব্যাকগ্রাউন্ড যদি একটা কালার থাকে তখন এইসব কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, তারপরেও হয় না, অ্যাকুরেট হয় না। স্যার অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য কোনটা ব্যবহার করতে হবে? রফিকুল ভাই, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। হ্যাঁ, স্যার স্যার অ্যাকাউন্ট করার জন্য স্যার কোনটা ব্যবহার করতে হবে? বলতেছি। ওকে স্যার। ওয়েল, তো এখান থেকে আমার তাহলে কোনোটাই হচ্ছে না। হুম, তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া পেন টুলে যাইতে হবে। পেন টুলে গিয়ে আমার এই জায়গা থেকে শুরু করতে হবে। মাস্ট বি এখানে পাক মোডে রাখবেন। হ্যাঁ, এইভাবে করে কি, স্যার যে কোনো ক্ষেত্রে স্যার সিলেকশনের ক্ষেত্রে তো স্যার আমাদের পাথ মোডে কাজ করতে হবে। হ্যাঁ, তবে আপনি ধরবেন হচ্ছে এই যে এই পিক্সেলটা আছে না, এক জি। পিক্সেল ভিতর করে ধরবেন। হ্যাঁ, জি জি, যাতে ওই যে স্যার ওই যে কালো টুকু স্যার যাতে বাইরে পড়ে যায়। হুম। একটা সবসময় একটা একটা পিকচারে স্যার একটা কালো একটা সাইডে একটা বর্ডার থাকে ওটা।
আরে এত তাড়াতাড়ি করতে পারেন? এটা তো পারফেক্ট হইতেছে না। তাও যত তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ করতেছে অনেকটা, হ্যাঁ। আর এই কাজগুলো কি করবেন, জুম করে করবেন। হ্যাঁ জি স্যার। স্যার আপনার কয় বছরের এক্সপিরিয়েন্স? আমি এখনো বিগিনার ভাই। এটা তোমারটা, এটা বাইরে এটা পড়েছিল, আমি ধুয়ে দিয়েছি। এটা তোমার হয়েছিল, কোথায় পড়েছিল? এই অর্ডার করে একটু বেশি পড়েছিল। আমি এখন ধুয়ে দিলাম আর কি, ধুয়ে তোমার জন্য এটা এটা আমি চুলের উপরে দিব, এটা শুকে যাবে। স্যার হ্যাঁ, আপনি জি ভাই, যদি এটা আপনার। ফেরদৌস ভাই একটু মিউট করেন। আপনি যদি বিগিনার হন স্যার, তাহলে আমরা কোন পর্যায়ে পড়ি স্যার? আমরা জন্মই নেই নাই। ভাই আমরা এখনো পর্যায়ে পড়ি না, কোর্স শেষ হওয়ার পরে পর্যায়ে পড়বেন। ওগুলো ভাই ছাদে। এখানে আপনি যেগুলা মনে করেন যে না এগুলো কি থাকবে আপনার থাকবে, এখানে আপনি এই জায়গাগুলোতে একটু বাড়তি নেবেন। হ্যাঁ, যেখানে চুলগুলো একটু কি আছে বেশি আছে সেখানে একটু বাড়তি নেবেন, ঠিক আছে? জি স্যার, সব জায়গায় ঠিক আছে, পারফেক্টলি হয়, কিন্তু এই মাথার অংশটুকু স্যার মনে হয় যে কার্ভ করা, মানে এডিট করা হয়েছে, এরকম একটা ভাব আসে। এডিটিং এর পরে ব্লেন্ডিংও একটা ব্যাপার আছে, অনেক বড় স্যার ওই চুলের ওইগুলো কি পরে অন্য কিছু করবেন হুম, নাকি ওভাবে রাখতে হবে? চুলগুলো একটু বাড়তি রাখবেন, যেখানে দাঁড়িয়ে আছে অথবা চুল আছে এই সমস্ত জায়গায় একটু বাড়তি রাখবেন। হ্যাঁ, স্যার পরে স্যার অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করলে ওই কালারটা ফুটে উঠবে না স্যার, ব্যাকগ্রাউন্ডের কালারটা? ওটা চেঞ্জ না আমি স্যার ক্রপ করবে, একটু প্রসেসটা ভিন্ন করে। চুলগুলো চাইলেও আপনি কি করতে পারবেন না, এই যে পেন্টুল দিয়ে সিলেকশন তৈরি করতে পারবেন না, চুলগুলো আরো সূক্ষ্ম। হ্যাঁ, জি স্যার, মাউস কি অটো নাকি স্যার? না হাতে চালালে স্যার মানে এত দ্রুত ক্লিক কেমনে পসিবল স্যার? এটা যদি এত বছর চালায় যদি মাউস ঠিক না হ্যাঁ এই করতে তো পারে। স্যার, হ্যাঁ তো স্যার আর আপনি এত দ্রুত বিগিনার না? হাত চালু করলে কম্পিউটার তো স্যার লোড নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, স্যার এত দ্রুত যদি হাতও হয় তাও তো স্যার কম্পিউটার লোড নিতে পারবে না আমার এত তাড়াতাড়ি। আমার 4 জিবি র্যামে যদি লোড নিতে পারে, আপনার 8 জিবি র্যামে কেন পারবে না বলেন? আমার তো 8 জিবি না স্যার। না এই এখন এই যে পেইন্ট টুলের এই কাজে লোড ম্যাটার করে না, জুম করলে লোড করে, আমার জুম করলেই লোড করে। তাই? দেখেন এখানে আমি সিলেকশনটা তৈরি করলাম, সিলেকশন তৈরি করার পরে এখন দেখেন আমার এখানে আচ্ছা স্যার, এই কালারটা কি সিলেকশনের পয়েন্ট? এই জায়গায় একটু বেশি নিচ্ছি। হ্যাঁ, জি এখানে যেটা করতে হবে আপনাকে, এই যে সিলেকশন দেখতে পাচ্ছেন, জি সিলেকশন না, আমি এখান থেকে এই জায়গা থেকে আপনার ভাই পাথে যেতে হবে না? এই 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 আপনার যাবেন কোথায়, এই যে এখানে। হ্যাঁ, এই অবজেক্ট সিলেকশন যেটা আছে এটাতে যাবেন, এখান থেকে এই যে সিলেক্ট এন্ড মাস্ক যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন।
এখানে ক্লিক করলে আপনার নিজ মতো একটা কি হবে, উইন্ডো ওপেন হবে। এইখান থেকে আপনি যেটা করবেন, এখানে আপনার ওভারলে যেটা আছে, ওভারলেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে যে সেকেন্ড যে ব্রাশটা আছে, এই ব্রাশটা নেবেন। সেকেন্ড এই ব্রাশটা নিয়ে আপনি একটু জুম করে নেবেন। মাছটা কি করে নেবেন, একটু বড় করে নেবেন। বড় করে নিয়ে এখান থেকে এগুলা সরি forward completely request because the selection is defined. আচ্ছা, যাই হোক আমি এখানে প্রথমে সিলেকশনটা তৈরি করে নিই। এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, আমি দেখি কন্ট্রোল এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি এখান থেকে সিলেক্ট এন্ড মাস্ক দিই। এখন ঠিক আছে। প্রথমে আপনি পেন টুল দিয়ে সিলেকশন তৈরি করার পরে মাস্ট বি কি করবেন, সিলেকশন কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন তৈরি করে নেবেন। আর এই সিলেকশনটা তৈরি করার পরে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফেদার দিয়ে দিবেন। ফেদার, হ্যাঁ, ফেদার দিবেন হচ্ছে 2 পিক্সেল। 2 পিক্সেল ফেদার দিয়ে দিবেন। এটা সিলেকশন তৈরি করার পরে করতে হবে। এরপরে গিয়ে আপনি কি করবেন, নেক্সট হচ্ছে এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলে যাবেন। সিলেকশন টুলে যাওয়ার পরে সিলেক্ট এন্ড মাস্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে মূলত স্যার, আপনার ফেদার দিলেন কোন জায়গা থেকে? ফেদারের কাজ কি জানেন না? ফেদারের কাজ দেখাইছিলাম না মনে হয়? স্যার না ভাই দেখেন নাই তো। না স্যার, স্যার দেখান নাই। কোনো কিছু দেখাই নাই, যে কোনো কথা? স্যার বলছিলেন ফেদারের কাজটা যখন ফটোশপের কাজ দেখাবেন তখন আর কি দেখা দিবেন। আচ্ছা, একটু শুধু বলছিলেন যে ফটোশপের কাজ মানে সফট রাউন্ড ব্রাশের মতো একটা ইফেক্ট আসে, এই তো এতটুকু শুধু বলছেন, কাজ করাটা বোঝানো হয় না। স্যার এটা কিভাবে মানে ধরে ফেললো ওই চুলের ভিতরে জিনিসগুলা? কালার, হ্যাঁ, এই যে এটার কাজ হচ্ছে, এটা আপনার জাস্ট কালার গুলো ধরবেন। এই যে দেখেন আমার চুলের এখানে পিছনে যে ইয়েগুলো আছে, এগুলো কিন্তু এখন ধরে ফেলছে না, দাঁড়িয়ে এখানে ওটা তো স্যার চুলের কালারটা ধরতে পারতো, তাহলে মানে শুধু ওই কালারটা কিভাবে ধরবে? এই যে কালারের, এই যে দুইটা কালারের মধ্যে এরা ডিফারেন্ট করে আর কি, হ্যাঁ, বর্ডারে। প্রথমে করছি কি, আমি পেন টুল দিয়ে সিলেকশন তৈরি করছি, হ্যাঁ, প্রত্যেকটা বর্ডারে সিলেকশন তৈরি করছি। সিলেকশন তৈরি করার পরে পেন টুলে এই পাথ তৈরি করে সিলেকশন তৈরি করছি কন্ট্রোল এন্টার দিয়ে, হ্যাঁ, এন্টার দিয়ে সিলেকশন তৈরি করার পর আমি রাইট বাটন ক্লিক করে কি করলাম, এখান থেকে ফেদার দিলাম কত, 2 পিক্সেল, যাতে করে আমার এই যে বর্ডার গুলা আছে, বর্ডার গুলা কি হয়, একটু স্মুথ হয়। যদি ফেদার না দেন সেটা একদম কাট, হ্যাঁ, এই যে কুড়াল দিয়ে কাটলে যেরকম একদম কি থাকে, স্যার পিক্সেল গুলো বড় বড় হয়ে যাবে আর কি। হ্যাঁ, পিক্সেল বড় হবে না, একদম এই যে সাইড থেকে একটু কাটা দেখা যাবে আর কি। এরপরে আপনি এখান থেকে এখানে আসার পরে এই জায়গায় দ্বিতীয় ব্রাশ যেটা আছে, এটা তৈরি ডিফাইন এজ যেটা আছে, ব্রাশ টুল, জাস্ট আর প্রেস করলেই হবে। এখান থেকে জাস্ট এই জিনিসটা কি করবেন আপনি, ধরে এইভাবে। এটা কোনখান থেকে করছেন? হুম, এই যে এটা কোনখান থেকে আনছেন? প্রপার্টিজ দেখাইলাম না? কুইক সিলেকশন অবজেক্ট টুল থেকে। অবজেক্ট সিলেকশন টুল, এখানে দেখেন আমার দাড়ি যেগুলো আছে, দাড়িগুলো একদম নিজের জায়গা মতোই আছে। এমনকি চুলগুলোও কি চুলের পিছনে যে সমস্ত জায়গাগুলো আছে, এই জায়গাগুলো অ্যাকুরেটলি আপনার রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, ওয়েল, এরপরে যেটা করবেন, ভাইয়া আপনি কি মাউস দিয়ে ক্লিক করে করে নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে নিতে হবে। মানে আমি যেখানে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ওখানে ক্লিক করে ড্র্যাগ করে তারপর আমাকে ইরেজ করতে হবে। হ্যাঁ, এরপরে যেটা দেখেন, এই যে এখান থেকে আপনার এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এই যে দেখেন, আগে কিন্তু আমি
সিলেকশনটা বাইরে বাইরে করছিলাম, এখন সিলেকশনটা আমার চুলের ভিতরে ভিতরে হয়ে গেছে, এখানে হয়েছে না? জি জি স্যার। ওয়েল, এরপরে যেটা করবেন এখান থেকে জাস্ট অল্ট্রা ধরে, সরি ভিতরটা না বাইরেটা কি করে দিবেন, মাস্ক করে দিবেন। তো এখানে আমার ফেদারটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, আমি এখান থেকে ফেদারটা একটু কমায় দিব, 1 পিক্সেল করে দিব। হ্যাঁ, আগে সিলেকশনটা কন্ট্রোল এন্টার দিয়ে তৈরি করে নিই, রাইট বাটন ক্লিক করে ফেদার থেকে 1 পিক্সেল দিব, অথবা পারলে আরো কমায় দিব, সমস্যা নেই। 1.7 ওকে, দেন হচ্ছে আবার অবজেক্ট সিলেকশন টুলে আসলাম, সিলেক্ট এন্ড মাস্ক, এখান থেকে এই ওকে, জাস্ট 1 পিক্সেলের যদি বেশি মনে হয় তাহলে আরো কমায় দিবেন, পয়েন্ট দিয়ে দিবেন। হ্যাঁ, এখন দেখেন আমি এটা যে কোনো কালারের উপরে কি করতে পারবো, ইউজ করতে পারবো। আমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দেই, মানে আমি সলিড একটা লেয়ার নেই, লেয়ারটা আমি অবশ্যই নিচে নিব। এখান থেকে আমি তাইলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, অথবা এই যে এখান থেকে অন্য যে কোনো কালার যেটার সাথে যায় আর কি। আসলে স্যার পিছনে একটা ইফেক্ট রয়ে গেছে স্যার। সেটার জন্য আরেকটু ভালোভাবে করতে হবে, তাহলে জিনিসটা আরেকটু রিমুভ হয়ে যাবে, সমস্যা নেই। স্যার মানে মানে কিরকম একটা সাদা স্যার একটা মানে সাপ এরকম একটা আছে স্যার। হালকা রয়ে যায়, সেটা আসলে চাইলেও পুরোপুরি রিমুভ করা পসিবল না। হ্যাঁ, এটার জন্য আপনাকে একটু নিতে হবে আর কি, ভিতর করে নিতে হবে, তাইলেই হবে। স্যার ওই যে মাথার অংশটা দেখেন। ফেদার দিলে, হ্যাঁ ফেদার দিলে হালকা হয়ে যায়, তবে জিনিসগুলো স্মুথলি রিমুভ হয় আর কি, আচ্ছা বুঝছেন না? জি তো পরে এই জায়গাগুলো স্যার এই যে ইরেজার দিয়ে রিমুভ দিলে হবে না? হ্যাঁ, চাইলে আপনি ইরেজার দিয়ে না, আপনি এই যে ব্রাশ দিয়া হালকা একটু ঘষা মাজা করে নেবেন, তাইলেই হবে। যে এখান থেকে এই যে ব্রাশ আছে না, ব্রাশ টুল, স্যার স্যার এটা কিভাবে, স্যার এটার কোনো অপশন আছে স্যার? আপনি যে রংগুলো দিচ্ছেন ওগুলো ব্যাকগ্রাউন্ডে মানে রিভিউ দিচ্ছে, এই জিনিসটা তো হয় না স্যার আমার। সলিড লেয়ার নেবেন, সলিড লেয়ার। এই জিনিসগুলো আবার হালকা করে জাস্ট রিমুভ করে দিবেন। হ্যাঁ, এখান থেকে সফট ব্রাশ নিয়ে রিমুভ করে দিলে তাহলে আর এই জিনিসগুলো দেখা যাবে না। স্যার সলিড লেয়ার বলতে স্যার ওই যে মাস্কের পাশে থেকে স্যার ওই যে ওইখান থেকে কালার নিছেন না স্যার শেপ? হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে সলিড লেয়ার, এই যে সলিড লেয়ার, সলিড কালার, আমি সলিড লেয়ার বলতেছি। ঠিক আছে, just ঠিক আছে। জি স্যার। ভাইয়া অনেক হেয়ার থাকলে তখনও কিভাবে পসিবল করা? পসিবল না কেন, এই জন্যই তো আমি আরো একটা অন করলাম। না, এটা আমি সরাসরি আপনাকে দেখানোর জন্য অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করে ফেলতেছি। স্যার এইখানে আমি তো ওই ওই কাজটা তো স্যার আমি যে কোনো কিছুর পিছনে আমি করতে পারি তাই না স্যার? হেয়ার থাকুক বা একজন ব্যক্তি থাকুক স্যার, যাই থাকুক, মানে আমি যে কোনো কিছু পিছনে তো আমি করতে পারতেছি। হুম হুম, পারবেন। কিন্তু ভাইয়া হেয়ার মাস্ক করা মানে একটু কঠিন। এটা হেয়ার মাস্কের অনেকগুলা ওয়ে আছে, আমার কাছে সবচেয়ে সহজ ওয়ে এটাই মনে হয়। বাকিগুলো একটু হার্ড, চ্যানেল মাস্ক, লেয়ার মাস্ক, তারপরে আদার্স আরো অনেকগুলো আছে, ইউটিউব দেখতে পারেন এটার জন্য। আমি দরকার হয় আপনাদেরকে একটা টিউটোরিয়াল দিব আমার স্যারের, চাইলে দেখতে পারেন। জি স্যার দিয়ে দিন। আমার ওই যে চ্যানেল মাস্কটা সহজে বুঝে আসে না, হ্যাঁ এটা হার্ড মনে হয় আমার কাছে। ওই যে শুরু থেকে হার্ড মনে হয়, তো এই জন্যই হার্ড মনে হয়। তো শুরু থেকে যদি ভাবতাম যে আপনার এটা সহজ, তাহলে সহজে হইতো, বুঝছেন না? জি স্যার সমস্যা নেই স্যার, দিয়ে দেন, আমরা স্টপ করে দেখুন। এটা আমার মাথায় ধরে না। তামজিদ ভাই পেরে যাবে, সমস্যা নেই, ব্যাপার হয়ে যাবে, ব্যাপার না।
এই জায়গা থেকে আমার এটা এই যে সিলেকশন তৈরি হয়েছে, বাকি যদি দেখেন আমার এগুলা কি একটু এলোমেলো হয়েছে। তো এটাকে আপনার সিলেকশন তৈরি করতে হলে যেটা করতে হবে, এই যে এখান থেকে সরাসরি সিলেক্টেড মাস্ক, স্যার এটা অটো করলেন কেমনে? হুম অটো সিলেক্ট হয়ে গেল না? হুম তা কিভাবে? সিলেকশন টুল দিয়ে, অবজেক্ট সিলেকশন টুল। one selected mask, এইখান থেকে পাশের সাইজটা একটু বড় করে নেই। এই জায়গা থেকে দেখেন এই যে আমি রিমুভ করে দিয়েছি, দেখছেন? জি জি স্যার। স্যার আপনার হাত সোজা চলে স্যার, আমাদের হাত স্যার সোজা চলে না, একদিকে দিলে আরেকদিকে চলে যায়। স্যার মেন কথা হচ্ছে স্যার ও পিছনের যে কালারটা আছে ওই কালারটা স্যার ও ধরে আর কি স্যার পিছনের কালারটা করে দেবে। এদিক দিয়ে মনে হয় একটু চুল খায়া দিছে। খাক, সমস্যা নেই, পুরোপুরি অ্যাকুরেট করা কখনোই পসিবল না, হ্যাঁ একটু হয় আর কি, স্যার অ্যাকুরেট করার কোনো ওয়ে নাই? চাইলেও পসিবল না। অ্যাকুরেট করতে চাইলে আপনার ফটোশুট করা লাগবে পিছনে হ্যাঁ, এক কালারে ফটোশুট, ব্যাকগ্রাউন্ড দিয়ে। এক কালারে ফটোশুট করলে ওই সময় হয়তো পসিবল আর কি। তো এই ইমেজটা চাইলে আপনি এখন কি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ইজিলি। এরপরেও যদি আপনার কোনো জায়গায় মনে হয় যে না বেশি রিমুভ হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন, ব্রাশ দিয়ে এখানে হোয়াইট নিয়ে এসে, এখানে হোয়াইট ব্ল্যাক নিয়ে এসে যে এখান থেকে জাস্ট হোয়াইট সিলেক্ট করে করবেন, এই যে এই জায়গাগুলো ব্যাক নিয়ে আসবেন, বুঝছেন না? বুঝছেন? জি স্যার। এটা কি সিলেকশন থাকা অবস্থায় করব নাকি? এই যে এটা এই যে আপনার মাস্ক সিলেক্ট রাখা অবস্থায়। আবার বেশি করতে গেলে কি হবে, আপনার বাহিরেটা চলে আসবে, তো একটু খেয়াল রাখতে হবে আপনাকে, যাতে করে আপনার বাহিরেটা চলে না আসে। আর এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আরেকটা কাজ, সেটা হচ্ছে কি এখান থেকে প্যাটার্ন স্টেপ টুল যেটা আছে এটা ধরে কি করতে হবে, সেদিক আসলে করলে অ্যাকুরেট হয়, যতটুকু হয়েছে ততটুকু এনাফ। এই যে চুলগুলো আসছে, কন্ট্রোল ওয়ানে যদি অ্যাকুরেট দেখা যায় তাহলে অ্যাকুরেট, এই যে এটা চলে গেছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এখান থেকে ব্রাশ টুল হোয়াইট, সেটা তো স্কেল ধরে ধরে করা লাগবে স্যার, আর তো সোজা কেমনে দিব? আমি যেভাবে দিচ্ছি এভাবে। এইভাবে তো স্যার আমাদের হইব না জীবনেও, তা আমরা এদিক দিয়ে টান দিব ওইদিকে চলে যাবো। কেন আর একটু জুম করে নেবেন, প্রবলেম কি? যেমন করলেও হইব না ভাই, দেখেন আপনি এটা ট্রাই কিরা সোজা ভাই, যায় না মাউস। এটা ট্রাই করছি অনেক আগে। আমি ট্রাই করছিলাম, হয় না, সোজা যায় না, মাউস সোজা যায়ই না।
আপনি একটু বেশি ট্রাই করেন হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। তো বেশি চুলওয়ালাদের দিকে আপনার কি করতে মন চায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে মন চায়, তাহলে এই ধরনের চুলগুলো নিয়ে আসবেন। অবশ্যই মাস্টারি কিতে হইতে হবে, আপনার রেজুলেশন ভালো হইতে হবে, নাহলে হবে না। বুঝছেন? এই যে চুলগুলো এগুলো রিমুভ করতে পারবেন easily। স্যার আগের চুলালাটা তো এক কালার ছিল, তখন কি করব? হ্যাঁ হ্যাঁ, আগের যে চুলালা যেটা দেখাইছেন ওইটা তো এই যে এটা এটা হ্যাঁ, কার্লি হেয়ার যেটা, ওটা তো এক কালার। সবগুলো একই সিস্টেমে করবেন, সমস্যা নেই। আমি আরো কিছু লিঙ্ক দিয়ে দিব, ওগুলা করে আনবেন সবকিছু। 10-12টা দিব, সবগুলো করে আনবেন। ঠিক আছে, তাইলে আজকের মতো এখানেই আর শেষ এটা করি। কোনো কন্টেস্ট থাকলে কন্টেস্টে দিয়ে দেন, ওইটা কইটা আসি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এই টপিকে কোনো বিগিনার কন্টেস্ট কন্টেস্ট আপনি ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার কন্টেস্ট খুঁজলে পাবেন।